আঘাত করবে, সেটাই শান্তি ও একটু স্বস্তি আনবে। এছাড়া যারা শান্তি চান তাদের সঙ্গে আমাদের শান্তিতে বসবাস করার ক্ষমতা আরো শক্তিশালী করবে এটি। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আজ সকালে ইসমাইল হানিয়ার নিহত হওয়ার খবর প্রচার করে। টেলিভিশনের খবরে বলা হয়, রাজধানী তেহরানে হামলায় হানিয়া ও তার একজন দেহরক্ষী নিহত হন। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী হামাসের শীর্ষ নেতার নিহত হওয়ার খবর জানিয়ে বিবৃতি দেয়। পরে হামাসের পক্ষ থেকেও হানিয়ার নিহত হওয়ার খবর জানিয়ে বিবৃতি দেওয়া হয়। বলা হয়, তিনি ইরানের নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। ইসমাইল হানিয়া 2017 সালে হামাসের রাজনৈতিক শাখার প্রধান নির্বাচিত হন। পরের বছর তাকে সন্ত্রাসী তকমা দেয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। আল আকসার খবর, হানিয়া নিহত হওয়ার খবরে ফিলিস্তিন জুড়ে সাধারণ ধর্মঘট ও বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। অন্যদিকে হানিয়া নিহত হওয়ার বিষয়ে এএফপির পক্ষ থেকে ইসরায়েলি সামরিক বাহিনীর প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়েছিল, তবে প্রতিক্রিয়া জানাতে অস্বীকৃতি জানিয়েছে তারা।